চেয়েছিও না, যা। রত্না কিছু বলছে না? হ্যাঁ বলছি তো। ও কি বলছে? মানে আপনি উঠছেন কেন? রত্না কি যেন বলছে। ও কিছু নয়, আপনি খান তো। এভাবে চললে যে আপনার অসুখ করে যাবে। কই বৌদিকে দাও। তুমি তুমি রত্নার ঘরে যাও, ও একা রয়েছে। আমাকে তো এখানেই আসতে বললো। কি যে বললো, কি বললো জানো? আপনারা বোর্ড অফ ডিরেক্টর, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কাজটার ভবিষ্যৎ খুবই ভালো, আই মিন খুবই আশাপ্রদ। তবে আমার যেটা বক্তব্য সেটা হলো যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা আর একটু বাড়ানো দরকার। আর লোহার ডাগায় যে কাজটা হচ্ছে সেটার একটা ভালো তদবির তদারক হওয়া দরকার। অবশ্য সে রেসপন্সিবিলিটিটা আমার। তবে ওই ফিনান্সের ব্যাপারটা যেটা বাড়াতে বলছি সেটা ভেবে দেখেন। হ্যালো, কোথেকে? বাড়ি থেকে? আচ্ছা দিন, এক্সকিউজ মি ফর মোমেন্ট। হ্যাঁ, কে? রত্না? হ্যাঁ বলো। তোমার বৌদিমণি কোথায়? বৌদিমণি কি জানি কোথায় চলে গেছে। সকাল থেকে ডেকে ডেকে সারা হচ্ছে, আসছেই না। কে? আয়া? আয়াও নেই, কোথায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। তুমি একটু সামলে থাকো, আমি যত তাড়াতাড়ি তাড়ি আসছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলে দেবো। হ্যাঁ আজ বৌদিমণি আমি পড়ে গেছি, আমি পড়ে গেছি। তুমি পড়ে গিয়েছিলে? কে বললে? তবে যে ডাকলে দিদিমণি। কখন? তুমি আমায় ডাকুনি? না তো। এই যে, কোথায় ছিলে? দিদিমণির ঘরে। সকাল থেকে কোথায় ছিলে তুমি আর তোমার বউ দিদিমণি? কি বলছেন? সকাল থেকে দুপুর পর্যন্ত রত্না তোমাদের ডেকে ডেকে কারো সাড়া পায়নি। মেয়েটাকে যত্ন করতে না পারো, একটু কাছে থাকতে পারো তো। একটা কথা মনে রেখে দিও, রত্নার জন্য কোনো রকম অযত্ন না হয়, বুঝতে পেরেছো? তুই কেন? বৌদিমণি কোথায়? বাড়িতে নেই বুঝি? বাড়িতেই আছেন, রত্নজির ঘরে রয়েছেন। ওখানেই তো সারাদিনই রয়েছেন। একবার মতো খেতে বেরিয়েছিলেন, কিন্তু রত্নজি এমন চিৎকার করলেন না, ওর খাওয়াই হলো না। আর সারাদিন ওর খাওয়াই হয়নি দাদু। দিন খুলে দিন। না না, তুই যা যা। বাহ, বেশ দেখাচ্ছে। নিয়মিত গ্রাহিকা এবং তার বিজ্ঞাপনের পাতার যত পেটেন্ট আবার মুখস্থ। কোনো চটক তার বিজ্ঞাপন দেখলে সেই ওষুধটা আলাদা এবং পরীক্ষা, কিন্তু কার উপর পরীক্ষা করবেন তার নিজের তো কোনো রোগ তেমন নেই। হাতে কাছে পড়ো পড়ো না। বুলু বেচারা কি আর পারে? ঘন্টায় ঘন্টায় তাকে ওষুধ খেতে হয়, না খেয়ে কি তার রেহাই আছে? মাথা ধরেনি, কিন্তু তাকে খেতে হবে। এসো 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 এসো। সতীশ, সতীশ,
সুদামা, এই সুদামা, এই দিদিরা এসে গেছে, মালপত্র নাবা। বিপিনের মা, বিপিনের মা। হাঁটতে পারে না, একটু ধরতে হয়, কদিন বাদে ঠিক হয়ে যাবে। কিন্তু ম্যাডামকে সিকলি লাগছে, খাটাখাটনি, না ঘুমানো, তো ফিজিক্যাল স্ট্রেইন। কিন্তু আর কোনো উপসর্গ? কিছু হয়নি। চেয়ারে নার্ভ স্ট্রেইন বলে মনে হচ্ছে। ক্লান্ত লাগে? বুক দরকার? মাঝে মাঝে জানেন একটু কিন্তু ফ্যাকাশে হয়ে যায়। অপর্ণা রত্নাকে দেখবে এখন, আর সুপর্ণ একটু ভালো করে ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে। আপনি ঠিকই বলেছেন, তাদের রত্নাও খানিকটা নর্মাল হবে আর সুপর্ণারও খানিকটা রেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক হয়ে যাবে। আর তাড়াতাড়ি ভেতরে চলো, এখানে বসে গল্প করা যাবে। হ্যাঁ, রত্না দেরি হয়ে যাচ্ছে, ও চানের সময়। কিছু ঘাবড়িও না ম্যাডাম, অপর্ণা যেভাবে দৌড়েছে ও সমস্ত ব্যবস্থা করে তবে আসবে। ওই তো আসল রিসেপশনটা আসছে। এই যে রত্না, বলো তো আমি কে? তোর বিয়ান রে। না, বেয়ার না, বিচ্ছিরি। না না ঠিকই তো। না না রত্না, আমি তোমার দিদি, তোমার আর একটা বোন। না, আমার আর কোনো বোন নেই। আমি আমার দাদামণির একমাত্র বোন। রত্না, হ্যাঁ ঠিকই তো, তুমি তোমার দাদামণির একমাত্র বোন, আর তোমার দাদামণি তোমার একমাত্র ভাই। বলো ঠিক বলেছে কিনা? চলো। চল। লক্ষ্মী দিদি। কি হলো? ব্রেক করে রেখেছি। দাদামণি, 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 আমাকে তোমার ঘরে নিয়ে চলো। এই যে দাদামণি, দাদামণি, আমি তোমার কাছে যাবো, আমাকে তোমার কাছে নিয়ে চলো না। আমি এখানে থাকবো না, আমাকে তোমার কাছে নিয়ে চলো। আমি এখানে থাকবো না, আমি কিছুতেই থাকবো না এখানে। করুক নিম্নে, আমি তোমার ঘরে যাবো, আমি এখানে কিছুতেই থাকবো না। আমি তোমার কাছে যাবো, আমি এখানে থাকবো না। নিয়ে চলো না ঘরে আমাকে। রত্নাকে আমাদের ঘরে নিয়ে এসো, নইলে পিসিমা জেগে যাবে। নিয়ে চলো না, নিয়ে চলো না। চলো ওখানে, চলো, এখানে থাকবো না আমি। ওখানে নিয়ে চলো। আমি কিন্তু এখানে আর ফিরে আসবো না। আমি তোমারই শোবো, কিন্তু নদীর দিকেও যাবো না। আমি তোমার সঙ্গেই যাবো। আমি কিন্তু এটা কিছুতেই ফিরবো না। না, আমি আর কারোর কাছে যাবো না। না, আমাকে তুমি একা ফেলে রেখে যাবে না কোথাও। তুমি ঘুমোচ্ছ কেন? তুই কিছু মনে করিস না অপর্ণা, মেয়েটা অসুখে ভুগে ভুগে ওই রকম হয়ে গেছে। যা তুই শুয়ে পড়তে যা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।